আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সামনেই কোরবানির ঈদকে সামনে রেখে আপনাদের জন্য আমি খুব সহজে কিভাবে খাসি রেজালা তৈরি করা যায়, খুবই সুস্বাদু হয়, কিভাবে এই রেজালা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে বন্ধুরা চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপির জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। তো 1 কেজি পরিমাণ খাসির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কেটে নিয়ে আসা এই খাসির মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে মাংস ঝরিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে নিয়ে নেবেন। তো মাংসের টুকরাটা আপনারা আর একটু বড় সাইজও করে নিতে পারেন। আমি এখানে ছোট করে কাট করে নিয়েছি, বাজার থেকে এরকম ছোট করে কেটে নিয়েছি, কারণ এই মাংসের রেজালাটা আমি পরোটার সাথে খাবো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি টক দই 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ। তো এই পরিমাণ নিয়ে আপনারা এই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, অথবা এর চেয়ে কম সময়ও আপনারা ম্যারিনেট করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। বাকি প্রসেসগুলো, মশলার যে প্রসেস, সেগুলো আমি এখন ঠিক করে নেব। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, 1 কাপ টক দই, এখানে পেস্তা বাদাম, গোলমরিচ, জয়ফলের টুকরা সামান্য পরিমাণ, আর জয়ত্রী। তো এই মশলাগুলো একটি জারে, ব্লেন্ডারের জারে নিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের যে পানি থাকে সেই পানিটা আমরা একটা স্ট্রেনারে করে ঝরিয়ে নিয়েছি, ফলে এখানে ঘন টক দইটা দেখতেই পাচ্ছেন। এই 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর এখানে যে বাদাম আর মশলা নিয়ে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ব্লেন্ড করে ফেলবো। যদি আপনারা মনে করেন সামান্য একটু পানি লাগবে তাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি ব্লেন্ড করে ফিরে আসছি। আমার মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মশলা ব্লেন্ড করার পর কি সুন্দর একটা কালারও এসেছে। আর এই মশলাটাই খাসি রেজালাকে অনেক গুণে স্বাদ বাড়িয়ে তুলবে। চুলা জ্বালিয়ে আমরা পাতিল গরম করে নিয়েছি। পাতিল গরম হয়ে আসলে আমরা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে আমি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। 2টি কালো এলাচ, মানে বড় এলাচ, লং, 4-5টি ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা, এই সবগুলো মশলা আমরা এখন গরম তেলে দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আপনারা একেবারে ব্রাউন না করলেও হবে। তো এই অবস্থায় আমরা মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচির মধ্যে। একটু নরম হয়ে আসলেই দিব। পেঁয়াজ মশলা দিতে দিতে যদি যতটা হয় পেঁয়াজটা। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা। আমরা আগেই মাংসের মধ্যেও 1 টেবিল চামচ আগেই আমরা ম্যারিনেটে দিয়ে রেখেছি। এখানে 1 চা চামচ রসুন, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য মাংসের মশলা। আচ্ছা, এখানে সামান্য মাংসের মশলা মানে আপনারা গরম মশলাটা গুঁড়াটা দিয়ে দিবেন। তো এখন মশলাটাকে আমরা কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। এভাবে মশলাটাকে আমরা ঢেকে 2-1 মিনিটের কষিয়ে নিব। মাংস কষানো
জন্য যে আমরা পানি দিয়েছি সেই পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংস কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব 6 থেকে 7টি কালো গোলমরিচ, আর দিয়ে দিব যে আমাদের ম্যারিনেট করা মাংসটা আছে সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমরা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিব, ভালো করে কষিয়ে নিব। ভালো করে মাখিয়ে এই মাংসটাকে আমরা কষাতে দিব। এখন দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যখন যতটুকু লাগে। তো এইভাবে মাংসটা অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি যখন রান্না করেছি আমার মনে হয় পুরো বাসায় একেবারে ঘ্রাণে ভরে গিয়েছে। তো এইভাবে আমরা 15 মিনিট এটাকে বয়েল করে নিব। তো 15 মিনিট কষানোর পর দেখেন অনেক পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমরা এই রান্নায় কোনো আর বাড়তি পানি ব্যবহার করব না, আমি কোনো পানি দিইনি, তারপরও দেখেন কতটা পানি উঠে এসেছে। এই পানিতে আমাদের মাংস রান্না হয়ে যাবে। তো এভাবে 15 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিলাম। আবার আমরা ঢেকে আরও 15 মিনিট অপেক্ষা করব। মিডিয়াম আঁচে আপনারা চুলাটা রাখবেন যেন মাংস পুড়ে না যায়। তো আবার আরও 15 মিনিট পরে চলে আসলাম। এখন মাংসটা প্রায় আমাদের 80% সিদ্ধই হয়ে গিয়েছে, যেহেতু মাংসটা ছোট করেও কাটা ছিল। তো এই পর্যায়ে দেখেন মাংসটা কেমন কালার এসেছে, পানি অনেকটা শুকিয়ে এসেছে। তখন এই 80% সিদ্ধ হয়ে আসলে আমরা আমাদের যে ব্লেন্ড করা যে মশলাটা সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। তো মশলাটা আমি এখানে সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা এই মাংসের সাথে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেব, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেসিপিতে যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আরও 10 মিনিট পর মেশানোর পর আরও 10 মিনিট জাল দিয়ে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসের কালার। তারপরে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, আপনারা গরুর দুধও দিতে পারেন, ডানো দুধও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2টি আলু বোখরা, 2-3টি আলু বোখরা দিয়ে দিলাম, এটা স্বাদকে অনেক বাড়িয়ে তুলবে। রেজাল্টে অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা আপনারা এরকম শেষ মুহূর্তেই দিয়ে দিবেন। এখন ঢেকে দিব। ঢেকে আমি আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পরই এই মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে, একটু নেড়ে দিলাম। দেখেন দেখতেই আমার মনে হচ্ছে যে খুবই সুস্বাদু, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই পর্যায়ে আরও 2 মিনিট আমরা ঢেকে দিব। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এই প্রায় যখন মাংসটা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব 1 চা চামচ ঘি। 1 চা চামচ ঘি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 3-4 ফোঁটার মতো কেওড়া জল, এটা আপনাকে শাহি ফ্লেভার দিবে আর মাংসটা খুবই টেস্টি হবে। এই রেজালা আপনারা গরুর মাংস, খাসির মাংস দুইটাতেই করতে পারেন। গরুর মাংস দিয়ে আপনারা এই প্রসেসে রেজালা করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আরও 4 মিনিট পরে আমরা ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, আর আমি একটু ঝোলটা একটু কম রেখেছি, আমি এটা পরোটা দিয়ে খাবো। তো আপনারা ইচ্ছা করলে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নিজে রান্না করে খাবেন এবং অন্যকেও এভাবে রান্না করে খাওয়ায় উৎসাহিত করবেন। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এখন আমরা একটি সার্ভিং ডিশে
মাংসটাকে বেড়ে নিব। খুবই মজাদার, আপনারা অবশ্যই এই দিয়েই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। অবশ্যই পরিবারকে এভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন, অবশ্যই ফ্যামিলি সবাই খুশি হবে। তো বন্ধুরা, আমার পাশে থেকে যারা এখনও আমার পাশে আছেন, আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।